মামার বাড়িতে বেড়াতে আসলাম, তাই একটু ঘোরাঘুরি করতেছি। তাই মামতো ভাই সহকারে বাইক নিয়ে বের হলাম গ্রামটা ঘুরে দেখবো। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে মামার বাড়িতে বেড়াইতে আসলাম, তাই আজকে একটু ঘুরতে বের হবো মামতো ভাইয়ের সাথে বাইক নিয়ে। সো সবাই সাথে থাকুন, গ্রামীণ পরিবেশ দেখাবো আপনাদের। দেন অলরেডি বাইক নিয়ে বের হয়ে পড়লাম। এখন রাস্তায় আছি। আস্তে আস্তে আমরা গ্রামীণ পরিবেশের দিকে ঢুকবো বা পাহাড়ি অঞ্চলের দিকে ঢুকবো, যেহেতু ওদের বাসা পাহাড়ি অঞ্চলের কাছাকাছি। তাই আমরা একটু পাহাড়ি অঞ্চলের দিকে যাব, গ্রামীণ পরিবেশগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই দেখেন। বাইক দিয়ে ঘোরার মজাই আলাদা। বাইক থাকলে আসলে অনেক জায়গায় যাওয়া যায়, ঘোরা যায়। আমার সামনে আমার মামতো ভাই ড্রাইভ করতেছে, যাইতেছি, চুলগুলা উঠতেছে আর চারিদিকে সবুজ সমারোহের ভিতর দিয়ে যাচ্ছি আর দেখতেছি। এই যে দেখেন পাহাড়ি অঞ্চলগুলো আসলে উপরে অনেক দূর দেখা যাচ্ছে না, ক্যামেরাতে বেশি একটা বোঝা যাচ্ছে না হয়তো বা। এটা গ্রামীণ পরিবেশ, গ্রামের পাশেই পাহাড়ি অঞ্চলে যে ধান ক্ষেত আছে মাঝে মাঝে, আসলে সব মিলায় অনেক জোস মানে গ্রামটা। আসলে আমি যখনই আসি তখনই মামার বাড়িতে আসলে এই মামতো ভাই সহকারে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, যেহেতু ওদের গ্রামীণ অঞ্চলের পাশে আবার পাহাড় পর্বতও আছে। সেই জন্য আসলে আমার আসলে ঘোরাঘুরির অনেক শখ, তাই আমি বেশি একটু ঘোরাঘুরি করি। ওকে নিয়ে প্রায় সময় বের হয়ে যাই ঘোরার জন্য। আসলে আরও অনেক জায়গায় ঘোরার কথা ছিল, অনেক জায়গায় ঘুরবো। সো ভিডিওটি আসলে আপনাদের জন্য করা, আপনাদের দেখানোর জন্য গ্রামীণ পরিবেশ কত সুন্দর সেটা তুলে ধরা আর কি। এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদের মাঝে তুলে ধরবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।